আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য গণিত পাঠশালার নিয়মিত আয়োজনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2024 থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর ও সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নোত্তর। তো এটি হচ্ছে গণিত পাঠশালার একটি নতুন সংযোজন। এখন থেকে গণিত পাঠশালায় প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স মাসের একদিন আগে বা প্রথম দিনেই পেয়ে যাবেন। তো সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলের বাটন প্রেস করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনা শুরু করি। দেখেন এখানে বলছে যে 1 নম্বর প্রশ্ন বলছে, আমাদের মূল টপিকটা হচ্ছে বাংলাদেশ। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ পদ দেশ পদত্যাগ করেন কবে? উত্তর হচ্ছে 5 আগস্ট 2024। 2 নম্বর প্রশ্ন বলছে, 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 নম্বর প্রশ্ন বলছে, বর্তমানে বাংলাদেশে নদীবন্দর কতটি? উত্তর হচ্ছে 50টি। 4 নম্বর প্রশ্ন বলছে, দেশের 50তম নদীবন্দর কোনটি? উত্তর হচ্ছে খ মোহনগঞ্জ নদীবন্দর, নেত্রকোনা। 5 নম্বর প্রশ্ন, 26 আগস্ট 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? উত্তর ঘ 45টি। পরের প্রশ্ন, দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল? উত্তর ক আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে হচ্ছে এবি পার্টি। পরের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের সময়সীমা কত? উত্তর ঘ বয়সসীমা নাই। সংস্থা বা প্রতিষ্ঠানের প্রধান নিয়ে কিছু প্রশ্ন বলছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? উত্তর উত্তর হচ্ছে আহসান এইচ মনসুর। গ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দেশের 25তম প্রধান বিচারপতি কে? উত্তর গ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এখন আলোচনা করব আন্তর্জাতিক বিষয় নিয়ে। বলছে, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? উত্তর ঘ পেতংতান সিনাওয়াত্রা। পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশ প্রথম এআই হসপিটাল চালু করেছে? উত্তর ক চীন। পরের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে? উত্তর হচ্ছে গ কমলা হ্যারিস। প্রথম ছিলেন হিলারি ক্লিন্টন। সংস্থার সদস্য নিয়ে কিছু প্রশ্ন উত্তর বলছে, 23 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি এর সদস্যপদ লাভ করে? উত্তর গ নিরীক্ষীয় গিনি। পরের প্রশ্ন, স্থায়ী সালিসি আদালত পিসিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর গ 123টি। পরের প্রশ্ন, 11 আগস্ট 2024 কোন দেশ পিসিএ এর 123তম সদস্যপদ লাভ করে? উত্তর ঘ ভানুয়াতু। রিপোর্ট ও সমীক্ষা থেকে প্রশ্ন উত্তর বলছে, লিওডস লিস্ট 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিং এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? উত্তর খ সাংহাই বন্দর, চীন। লিওডস লিস্ট এর 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিং এর বিশ্ব তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান
কততম? উত্তর খ 67তম। পরের প্রশ্ন, বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর ক চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে খ দ্বিতীয়। পরের প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে আপনার ঘ চীন। পরের প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে গ চতুর্থ। এখন আসি প্রাঙ্গণ থেকে। বলছে 24তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে? উত্তর হলো খ 14 থেকে 30 জুলাই 2028। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, কারণ আপনার হচ্ছে ভবিষ্যতে হচ্ছে কবে খেলা অনুষ্ঠিত হয়, কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি থাকলে, কোনো সম্মেলন থাকলে এ থেকে কিন্তু প্রশ্ন আমাদের সবসময় আসে, তো এগুলো মনে রাখবেন এই দুইটা প্রশ্ন। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। এখন আলোচনা করব আপনার সাম্প্রতিক প্রশ্ন উত্তর নিয়ে। এর আগে আলোচনা করলাম এমসিকিউ নিয়ে, এবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বলছে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? উত্তর 18 আগস্ট 2024। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান এস&পি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশের সরি ফর ইন্টারাপশন। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান এস&পি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত? বি প্লাস। দ্য কনভেনশন অন ইভলিশিং দ্য রিকোয়ারমেন্ট অফ রিগালাইজেশন অফ ফরেন পাবলিক ডকুমেন্টে বাংলাদেশের পক্ষভুক্ত হয় কবে? উত্তর 29 জুলাই 2024। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? 3রা আগস্ট 2024। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কি? উত্তর বিইউ সয়াবিন 5। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের নাম কি? উত্তর আহসান এইচ মনসুর। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে 4 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1 জুলাই 2024। ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক কে? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে মোহাম্মদ মঈনুল ইসলাম। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? উত্তর মোহাম্মদ আসাদুজ্জামান। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। ত্রিপুরার ডম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হচ্ছে গোমতী। এবার আসি আন্তর্জাতিক থেকে। 8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? উত্তর হচ্ছে রাশিয়া।
2024 সালে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে টিম ওয়ালেস। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? উত্তর হচ্ছে 15 আগস্ট 2024। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? উত্তর হচ্ছে আরব আমিরাত। আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাকে সংযুক্ত আরব আমিরাতে মনোনীত করা হয়েছে? উত্তর হচ্ছে মাওলানা বদরুদ্দিন হাক্কানি। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী লুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় কবে? উত্তর 12 আগস্ট 2024। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান চালায়? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে কুরস্ক। আন্তর্জাতিক গম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 30 আগস্ট। পরের প্রশ্ন, 19 আগস্ট 2024 ভয়েস অফ গ্লোবাল ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে আব্বাসি আরাকচি। 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধানের দায়িত্ব গ্রহণ করেন কে? হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। উত্তর হচ্ছে ইয়াহিয়া সিনওয়ার। পরের প্রশ্ন, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর পেতংতান সিনাওয়াত্রা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? উত্তর আফ্রিকার বতসোয়ানায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহী নাম কি? উত্তর তানসু সান। ডিকেড অফ অ্যাকশন ফর ক্রিওস্ফেরিক সায়েন্সেস এর সময়কাল হচ্ছে 2025 থেকে 2034। আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কয়টি? 166টি। ইম্পর্টেন্ট প্রশ্ন। 25 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডি ত্যাগ করে? উত্তর হচ্ছে হন্ডুরাস। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হলো যুক্তরাষ্ট্র। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এখন আসি ক্রাঙ্গন থেকে। বাংলাদেশ 2024 সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্ট জয়লাভ করেছে? উত্তর হচ্ছে 20টি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 25 আগস্ট 2024 বাংলাদেশে কোন দেশের সাথে টেস্ট জয়লাভ করেছে? উত্তর হলো পাকিস্তান। ইম্পর্টেন্ট প্রশ্ন। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হয়? 2027 সালের মার্চে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর 100তম সভাপতি কে? উত্তর ফারুক আহমেদ। ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো এগুলো একটু বেশি করে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। 2024 সালে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক সর্বাধিক পদক লাভ করেন কোন দেশ? উত্তর যুক্তরাষ্ট্র। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। প্যারিস অলিম্পিক 2024-এ স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। যা স্বর্ণ জয় করেছে 40টি। ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যারিস অলিম্পিক 2024-এ ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হন কে? উত্তর তামিরাতোলা, ইথিওপিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো এই ছিল হচ্ছে আজকে সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর ও সাম্প্রতিক প্রশ্নোত্তর। তো এইগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন আর অবশ্যই গণিত পাঠশালার সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী সকল কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে অবশ্যই গণিত পাঠশালার সাথে থাকবেন। ধন্যবাদ।